মাথাটা বাই করে দেখাবে না এটা মুসলমান গ্রাম দুইজনে টিটকারি করছিল বুঝি নাই এখনো চিনতে পারি নাই মানুষজন যেদিন বিপদে পড়বে ঠিকই কিন্তু চিনতে পারবে বিপদ না পড়লে মানুষ আল্লাহরেও ডাকে না একটু তুই মাথাটা বাই করে দেখাবি কিভাবে মানুষকে ভয় দেখাইস কিভাবে মানুষকে সবল মারিস অনেক মা বোনেরা কাকার আইছে তোকে একটু দেখবে একটু তুই মাথাটা বাই করে দেখা সাপে কিন্তু কথা শোনে না না সাপের কথা শোনে ডাক দিলে আসবে সাপের তো কানই নাই তবে সাপুরিয়া বলে কেউ ঘৃণা করবেন না নাকি ঘৃণা করেন আপনারা বাবা আমি আপনারাও মুসলমান আমি একটা মুসলমানের সন্তান আপনাদের ঘর বাড়ি আল্লাহ রাখছে ঢাকা সাভার বাইতে পারা যাই দেখেন 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বাইতেদের আছে এটা আমি সাপ ধরে এটা আমার কর্ম এটা আমার ব্যবসা সিংড়াও আছে সিংড়ার চেয়ে ধনী ঢাকার লোকে বেশি হ্যাঁ সিংড়াও কোটি কোটি টাকার মালিক আছে ঢাকার নাইট কোচ চলে সিংড়ার লোকে সাপটা বেজির সাথে লাগছিল বেজি চিনেন আপনারা হ্যাঁ হ্যাঁ সাপটা বেজির সঙ্গে লাগছিল লেজের ভিতরে একটা কামড় দিয়ে ধরছিল তবে যদি পারেন সাপুরিয়া বলে কেউ ঘৃণা টিটকারি করবেন না 10 মিনিট থাকবো 10 মিনিট পরে আমরা কেউ বাড়তি দিয়ে খুঁজে পাবেন না তবে আপনাদের মাজারটার ওই সাইডে একটু ডানের দিকে আমি যখন বিনবাসীটাকে বাজাই একটা পুকুরের উপরে আমি 2টা জানোয়ার দেখলাম শিয়াল কুকুর না আচ্ছা বেজি কি চেনেন আপনারা বেজি আমি তখনই একটা গাছ দেখলাম গাছটা সাপার বেজিতেই খায় 2 জানোয়ারে খাই গাছটা লড়াই করে মারামারি করে সাপ যত বড়ই মোটা হয় কিন্তু বেদের সঙ্গে পারে না না পারে বেদের সঙ্গে পারে না এই যে এখন গরম পড়বে আস্তে আস্তে গরম পড়ে গেছে এই যে অনেকের বাড়িতে ইন্দুরের গর্ত আছে এইগুলা সাপ ইন্দুরের গর্ত ঢুকবে হাঁস মারবে মুরগি মারবে সুযোগ পেলে মানুষ মারবে যদি পারেন এই হারামি সূরা ফাতিহা পাঠ করে গাছটা শিকড়ে কিঞ্চি পরিমাণ টান দিয়ে তুইলাই নে আপনাদের বাড়িতে রেখে দিবেন তোর বাড়িতে জীবনে 1 নম্বরে সাপ 2 নম্বরে ইঁদুর ব্যাঙ জীবনে ঘরে ঢুকতে পারবে না এটা কি ঘোড়া সাপ মানুষ মানুষ কিভাবে বেঈমানরে ছাড়বি না না দাঁত নাই একটা কামড় খাই দেখেন স্বাস্থ্য ভালো হবে মারা যাবে না রক্ত পরিষ্কার হবে এটার নাম কি বলেন গোমা সাপ গোমা কেউ বলে জাতি সাপ কেউ এক দেশের গালি এক দেশের বলি মেলা জায়গা ঢাকা মেলা শহরে ওরা আঞ্চলিক ভাষায় সাপটার নাম বলে গোমা সাপ সাপটা রক্ত খায় না পুষ খায় না ঠুকুর দিলে জীবনটা চলে যায় গোমা কামড় দিয়ে বলে জন্মের মতো ঘুমা এটা সেই সাপ বাবা বুঝতে পারছেন আপনারা দেখতে দৌড়ে পালান আর আমরা এইগুলা ধরে আমরা যত্ন করে রেখে দিই বাবা সময়কালে একটা সাপের দাম 2, 4, 5 হাজার টাকাও দাম হয় কারণ এটা সাপ এই যে এই সাপটাকে আমি বুকে নিয়ে বললাম সারা জীবন অনেক বাইরে সাপুরিয়া দেখছেন আজকে আমি আপনাদের গ্রামে সর্বপ্রথম আমি আসলাম এই সাপটাকে আমি শপথ করে বললাম দেখ সারা জীবন আইতে বাইতেদের কাছ থেকে তাবিজ কবজ টাকা দিয়ে কিনে ব্যবহার করছেন কিন্তু কোরআনে আছে মুসলমান তাবিজ ব্যবহার করা শিরক আজকে যদি পারেন তোর বাড়িতে যদি পলিটিং কাগজ থাকে 4 আঙ্গুল পলিটিং এর কাগজের মাধ্যমে জঙ্গল থেকে সূরা ফাতিহা পাঠ করে গাছটার মুখের নিকাশটা বন্ধ করে টান দিয়ে তুইলাই নিয়ে কিঞ্চি পরিমাণ গাছের শিকড় আপনি পলিটিং কাগজের ভিতরে জড়িয়ে আমার মতন গাছটা শরীরে রেখে দিয়ে এই সাপ আমি বাধ্য রাখছি আল্লাহর রহমতে রাস্তাঘাটে চলাফেরা করেন শরীরটা বন্ধ থাকবে অনেক সময় শরীরে একটা রোগ হয় অনেক সময় শ্বাসকষ্ট আপনার ডায়াবেটিস রোগ ভাসে এইটা গাছটায় টান দিয়ে তুইলাই নে আমার মায়ের মতন গাছটাকে মাঝে রেখে দিয়ে তোর এই দেখ হাঁটু ব্যথা কোমরে ব্যথা শ্বাসকষ্ট হাঁপানি অ্যালার্জি ডায়াবেটিস এই সাপটাকে শুয়ে বললাম তুই আরাম পাইস উপকার পাইস আমাকে একটু নামাজ পড়ে দোয়া করবে দেখা কি হইছে সাপটা বাবা হ্যাঁ হয় কিছু না দেখা হইছে আবার কি হাতে নিয়ে ধরে দেখবি না আমি বলে এটা তো কোনো স্বামী এটা তো কোনো মানুষ না এই যে আরেকটা সাপ আমি দেখাই আপনারা দেখেন সাপলে সাহস বেশি বলে এই দেখ
সাপটার নামে ভাইরাল রাসেল ভাইপার। আপনি কি খেলার কথা বলবেন না? এই যে, আমি এই সাপটা বন্ধ করে দিয়ে রাসেল ভাইপার সাপটা দেখে আমি চলে যাই এখন মা। না, আমি তো গাছের কথা বলছি। আপনারা কি রাগ করছেন? এই দেখ, তোর আদরের বাচ্চা জীবনে বিছানা প্রস্রাব করবে না। তোর আদরের বাচ্চা জীবনে বিছানা প্রস্রাব করবে না। স্বপ্ন থাকবে না। অনেকের ধাতিমি দুর্বলা জীবনে থাকবে না। এই দেখ, শ্বাসকষ্ট আপনি অ্যালার্জি জীবনে থাকবে না। অনেক বেঈমানের বাচ্চা কই গাছের গুণ নাই, আমি বলবো তার জন্মের কোনো ঠিক নাই। সাপুরিয়া যে আমরা বাহাদুরি করি, এই আমরা জঙ্গলের গাছ দিয়ে আমরা বাহাদুরি করি। গাছ না থাকলেও সাপুরিয়াদের বাহাদুরি খাইতো না। এই দেখ, এটা কি মুসলমান গ্রাম না বাবা? আমি এই গাছটার নাম বলে দিয়ে যাব, না বললে কি রাগ করবেন? গাছটা কি দুইজনের দরকার না বিপদে